কিছু কিছু খাবার আছে যে খাবারের ঘ্রাণেই মনে চায় এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। তেমন একটি সুঘ্রাণে ভরা এমন একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার স্বাদ কখনোই ভুলবেন না। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি শেয়ার করব। এমন কিছু জাদুকরী উপকরণ দিয়েছি আজকে মাছের ডিমের সঙ্গে, আর যেটা দিয়ে তৈরি করেছি মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। মাছের ডিম দিয়ে মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার প্রশংসা করতে সবাই বাধ্য হবেন। আর এই মাছের ডিমের এই রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি রুই মাছের ডিম। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে একটু পানি দিয়েছি। পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ। পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মাছের ডিমগুলো। এখন 5-6 মিনিট জাল করে এই ডিম সিদ্ধ করে নিব। এমন কিছু জাদুকরী মশলা আর জাদুকরী উপকরণ দেওয়ার কারণে আজকের মাছের ডিমের এই রেসিপি এতটাই অসাধারণ হয়েছে, যেটার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। আর এটা ভাতের সঙ্গে যে এতটাই মজার হয়, 1 প্লেট ভাত তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। এছাড়াও রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। এখন মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের এই আষ্টে গন্ধটা থাকবে না। এখন মাছের ডিম একটু উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিব। এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা উল্টিয়ে দিব। মাছের ডিম সিদ্ধ হতে হতে এদিকে আরও কিছু উপকরণ নিয়ে নিব। এখানে নিয়েছি মসুর ডাল। আজকের এই রেসিপিতে মসুর ডাল লাগবে, তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় হাফ কাপের মতো মসুর ডাল। এখন মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিব। অফ ক্যামেরাতে মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছের ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। আর ধুয়ে রাখা মসুর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করব যেন একদম মিহি না হয়ে যায়, অর্থাৎ কিছুটা আস্ত থাকে আর কিছুটা মিহি হয়, ঠিক এরকম ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এতটা মজার একটা রেসিপি শেয়ার করেছি, যেটা একবার ট্রাই করলে বারবারই ট্রাই করতে যাবেন। এতটা মজার একটা রেসিপি আর সবাই পছন্দ করবে। এখন মাছের ডিমগুলো দিয়ে দিলাম। ব্লেন্ড করা ডালের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন কিছু উপকরণ কেটে নিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি এই মাছের ডিম আর ডালের মধ্যে দিয়ে দিলাম। আরও কেটে নিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদম কুচি করে কেটে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর সম্ভব হলে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। এখানে সবগুলো মরিচই কুচি করে কেটে নিয়েছি। এখন এই মরিচগুলো আমি ডিম এবং ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে হাফ চা চামচের একটু কম দিয়েছি লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ম্যাজিক স্বাদ মশলা। এটা আপনারা স্কিপ করতে পারেন, যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন এটা স্কিপ করতে পারেন। এটা দিলে আমার কাছে ভালোই লাগে, আমি দিলাম। ম্যাজিক স্বাদ মশলা এটা না দিলেও এর টেস্টটা যে কম আসবে তা কিন্তু না, অনেক মজারই হবে। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে মাখিয়ে নিব। আর পেঁয়াজগুলো একটু চটকিয়ে দিয়েছি। আর সিদ্ধ করা মাছের ডিমগুলো হাতের সাহায্যে আমি কিন্তু চটকিয়ে দিচ্ছি, যেন দলা পেকে না থাকে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিব।
সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঠিক এরকম গোল শেপে আমি এগুলো ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই এই মাছের ডিমগুলো ভেজে নিতে পারেন। আর ভাজার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল বা যে কোনো তেল দিয়েই এই মাছের ডিমগুলো ভেজে নিতে পারেন। এখন একে একে সবগুলো একই শেপে আমি ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা কিন্তু উল্টিয়ে দিব। খুব বেশি কড়া করে ভাজবো না। এক পাশটা লালচে হয়ে আসলে আরেক পাশটা উল্টিয়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, নিত্য নতুন এই সাধারণ জিনিস দিয়ে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন নতুন মজার মজার রেসিপি যখন আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজগুলো কেটে কয়েকটা মশলা আমি তৈরি করে নিব। তার জন্য ব্লেন্ডার জারে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, 2 থেকে 3 টুকরো ছোট সাইজের আদা নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর নিয়ে নিলাম সেই সিক্রেট উপকরণ, যেটা না দিলে এটা মজাই হবে না। সেটা হচ্ছে নারিকেল কোড়া। এই নারিকেল কোড়া দিলে যে এর টেস্টটা এতটা মজার হয়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে মাছের ডিমগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এভাবে লালচে করে ভেজে আমি তুলে নিব। মাছের ডিমের এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। মাছের ডিম আর ডাল দিয়ে এই বড়াগুলো কিন্তু এমনিও খেতে দারুণ লাগে, এতটা মজার হয়, খুবই মজার হয়। আর এটা রান্না করলে তো এর টেস্টটা আরও ভালো আসে। এখন ব্লেন্ড করা এই মশলার সঙ্গে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। কারণ এখানে আমি কাঁচা মরিচ বেশি দিয়েছি, এর কারণে আমি মরিচের গুঁড়া কম দিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচের মতো। এখন এই সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে এটা সাইডে রেখে দিব। এদিকে বাকি মাছের ডিমের এই বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। বিকালের নাস্তায় কিন্তু এই ধরনের খাবার থাকলে আর কিছুই লাগে না, এতটা টেস্টি হয় এই বড়াগুলো। এখন এগুলো রান্না করে নেব। তার জন্য চুলোয় একটি কড়াইতে আমি সরিষা তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2টো দারুচিনি, 2টো এলাচ, 5 থেকে 6টি সাদা গোলমরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। পেঁয়াজ যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা সেই মিশানো মশলাগুলো। এখন এই মশলাগুলো কষিয়ে নিব। ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে আবার একটু এই মশলা কষিয়ে নিব। আমি আরও একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। যখন এটাতে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা
মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে কিছু সময় এভাবে রান্না করে নিব। খুব বেশি সময় না, প্রায় 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম আঁচে রান্না করে নিব। ঝোল যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, অর্থাৎ এই তরকারিটা নামানোর প্রায় 1 মিনিট আগে ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো আবারও জাল করে নিব। ব্যাস হয়ে গেছে, চুলো বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা করার পরে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল মসুরের ডাল আর মাছের ডিম দিয়ে মজাদার একটা রেসিপি। চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা খাবার। এই খাবারটা কিন্তু ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে এবং আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। খুবই মজার একটা খাবার। বিশেষ করে নারিকেল দেওয়ার কারণে এটার টেস্টটা তো একদমই অসাধারণ হয়েছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এটা রান্না করার পরে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, যেটার কারণে মনে হচ্ছিল যে এখনই প্লেটে ভাত নিয়ে বসে পড়ি। অনেক মজার একটা খাবার। আর আপনারা যারা ভিডিওটি এত সময় দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে সহজ সহজ জিনিস দিয়ে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।